Guys, everybody, this is for you another update video। 30 টাকা দিয়ে ঘুরতে আসলাম লালবাগ কেল্লায়। বহুদিন পরে আপনাদেরকে দেখাচ্ছি সেই লালবাগ কেল্লা। সো এখানে অনেক কিছুই ছিল, বাট এখন অনেক কিছুই মিসিং। যে আগে যে সৌন্দর্যতা ছিল তার চেয়ে মনে হচ্ছে সৌন্দর্যটা খুবই কমে গেছে। সো আমি আর আমার ছেলে এমনকি ঘুরতে আসলাম। আমি অ্যাভারেজ মিলে প্রায় 47তম জেলা ভ্রমণ করছি, সাথে আমার ছেলেও 5টা জেলার সাথে যুক্ত ছিল। সো ইনশাল্লাহ বাকি জেলাগুলো ঘোরার স্বপ্ন আছে, যেহেতু ইনশাল্লাহ চেষ্টা করব সকল জেলারই ভিডিও এক একটা করে দেওয়ার জন্য। সো আমি আমার জায়গা থেকে বলতে চাচ্ছি আপনাদেরকে সকলকে, আসলে যে যে জায়গাতে থাকেন না কেন, পরিবার নিয়ে অফডে থাকলেই আপনারা ঘুরবেন, গাড়বেন, খাবেন দাবেন, বিনোদন করবেন, এটাই আমি চাচ্ছি, আর কিছুই না। সো আপনারা অবশ্যই থাকবেন আমার পাশে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এতটুকু বলবো না, কারণ এখানে আরও অনেক গল্প আছে, আরও অনেক কিছুই আছে। সত্যি ঢাকা শহরের খুব একটা এরকম একটা প্রাচীন জায়গা, যে জায়গাটাতে আগে অনেক কিছু ছিল। এখন কোনো সেই আগের যে জায়গাগুলোর যে মুক্তি টুক্তি ছিল কিংবা দৃশ্যগুলো ছিল, সেই দৃশ্যগুলোর সাথে এখনকার সাথে খুব একটা কম মিল আছে। সো এই মিলটা খুঁজে পাচ্ছি না এখন আর। আমার মনে হচ্ছে দেশ পতন হওয়ার পরে সব কিছুই লুটপাট হয়ে গেছে। দেশটায় এরকম হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি। দেশের মানুষ আসলে আগে যেরকম ছিল তার চেয়ে বেশি জঘন্য হয়ে যাচ্ছে দিন দিন। আমি বলতে চাচ্ছি, যারাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, পরিস্থিতিটা একটু ভালো করুক, আমাদের দেশের পরিবেশটাকে একটু ভালো করুক। আসলে কালো সানগ্লাস পরার একমাত্র কারণ, আমি যখন সানগ্লাস পরি আমার চোখের সামনে দেখতেছি অন্যায়, বাট প্রতিবাদ করতে পারতেছি না। সো সেই জায়গা থেকে আমি চাচ্ছি সবার সানগ্লাসের পর্দা খুলে যে যে জায়গার থেকে অবশ্যই প্রতিবাদ করবেন, নৈতিকতাকে ধরে রাখার চেষ্টা করবেন, এমনকি আপনার পাশে অন্যায় হলে অবশ্যই এটার প্রতিবাদ করবেন। সে কোন দলের হোক, কোন বড় ভাইয়ের লোক হোক, সেটা দেখার বিষয় না, বাট দেখার বিষয় হচ্ছে এই লোকটা অন্যায় করতেছে, আপনি প্রতিবাদ করতেছেন। এই জিনিসটাকেই আপনারা ইম্পর্টেন্ট করে দেখবেন। আর আসলে আরেকটা কথা বলতে ইচ্ছে করতেছে আমার, আসলে টাকা পয়সা দ্বন্দ্বলুর দিক কিছু করা যায় না। সো লাইফে আসলে ঘুরতে হবে, অনেক জায়গা চিনতে হবে, অনেকের সাথে মিশতে হবে। না মিশলে আপনি বুঝতে পারবেন না আপনার জেলার বাইরে কি চলতেছে কিংবা এই দেশের বাইরে কি চলতেছে। সব মিলে আপনি এটা কম্পেয়ার করতে হবে দেশের মানুষের পাশে থাকার জন্য কিংবা দেশের মানুষের ভাষা বসার জন্য। দেখা গেছে আপনি যাচ্ছেন রাজশাহীতে, রাজশাহীর ভাষা বুঝতেছেন না, যাচ্ছেন ভোলাতে, ভোলার ভাষা বুঝতেছেন না, আপনি যাচ্ছেন বরিশাল, বরিশালের ভাষা বুঝতেছেন না। আসছিলেন ঢাকার শহরে একটু ঘোরার জন্য, টাকা কামানোর জন্য, বাট ঢাকার শহরের ভাষাই বুঝতে পারতেছেন না, তাহলে টাকা কামাবেন কিভাবে? সো এভরিওয়ান, যে যেই জায়গা থেকে হোক না কেন, চট্টগ্রাম হোক, রাজশাহীর হোক, খুলনার হোক, বগুড়ার হোক, কিংবা সিলেটের হোক, কিংবা কক্সবাজারের হোক, চেষ্টা করবেন অ্যাটলিস্ট সকল মানুষের সাথে মিশার জন্য, সকল জায়গাটা অন্তত ঘুরে আসার জন্য। ঘুরে আসলে মনও জুড়ে যাবে, তাদের ভাষাও কথাও শিখতে পারবেন। সো এই জায়গা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সো সব কিছুতে একতরফা শেখানো যাবে না। সো আস্তে ধীরে চেষ্টা করবেন, আজ নয় কাল, কাল না পরু নতুন একটা বাজেট নিয়ে তারপর ঘুরবেন। এগুলা মাথা থেকে ফেলে দেন, কারণ এগুলা প্রত্যেক দিন ভাববেন আর এক এক দিন করে পিছিয়ে চলে যাবেন। সো এই জিনিসটা করা যাবে না। টাকা থাক আর না থাক, পকেটে কিছু থাক আর না থাক, চলে যাবেন ঘুরতে, মন জুড়ে যাবে, আকাশে উড়বেন। নীল আকাশ কত সুন্দর একমাত্র নদীর পাড়ে আসলে বোঝা যায়, কিংবা দূরে কোথাও পাহাড়ে গেলে বোঝা যায়। আর আমি লালবাগ কেল্লা এসে নীল আকাশ দেখতে পাবো, এত সৌন্দর্যিত। এই ভরা দুপুরে রোদের ভিতরে আসলাম, তারপরও আমার খুব ভালো লাগতেছে। এই ভালো লাগার জায়গার ফিলটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। সো এভরিওয়ান, চেষ্টা করবেন আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত শহরের যে বন্দি কারাগার মানুষ বলে, সে বন্দি কারাগার থেকে একটু বেড়ে ঘুরে আসতেন আপনার পরিবারকে নিয়ে। আপনার ছেলে সন্তান, আত্মীয় স্বজন যে থাকুক না কেন আপনার পাশে, যেদিনই পাবেন অফডে অবশ্যই ঘুরে আসবেন। এবার লালবাগ কেল্লা হোক, কিংবা সরদি পার্কে হোক, কিংবা রওনা পার্কে হোক, কিংবা জাদুঘরে হোক, যেই জায়গা থেকে হোক না কেন, ঘুরে আসার জন্য মন জুড়ে আসবেন। সো অনেক কথা বললাম, আমি ছিলাম এতক্ষণ আরজে সবুজ, কথা বললাম একটু বাজে বাজে বলার চেষ্টা করলাম। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আবার কোনো একটা শহরে কোনো একটা নগরে দেখা হয়ে যাবে, কিংবা আপনি ইনবক্স করে অবশ্যই আমাকে জানাতে পারেন আপনার শহর কোনটা, সেই শহরের ভিডিও দিতে পারবো, কিংবা সেই শহরের মানুষের সাথে কথা বলছি সেটাও দিতে পারবো। সো আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ছিলাম এতক্ষণ আরজে সবুজ আপনাদের মাঝে। হ্যালো গাইস এভরিবডি, দিস ইজ ফর ইউ নাদার আপডেট ভিডিও। ওয়েলকাম টু আরজে সবুজ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আজকে লালবাগ কেল্লাতে, ঢাকার সেই বিখ্যাত পুরনো প্রাচীন জায়গা, যে জায়গাটার কথা অনেকবার বলা হয়েছে, প্লাস আমি অনেকবার আসছি। এখানে আসলে ভূতের গল্প শুরু হয়ে যায়। তো অদ্ভুত বিষয় নিয়ে আমি সবসময় ভিডিও বানাই, আর অদ্ভুত জায়গায় আসলে ঘোরাফেরার জায়গা আমার পছন্দের খুব জায়গা। সেই জায়গাতেই আসলে আপনাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টাতে থাকবো। সো এভরিওয়ান, আপনারা অবশ্যই আসবেন। এখানে আসলে খুব সৌন্দর্যিত একটা পরিবেশ দেখতে পারবেন, আর দেখার সাথেই মিলতেছে অনেক কিছু। এক টিকেটে নানান ছবি, যেরকম আমি আপনাদেরকে বলতে চেষ্টা করি। সো এক টিকেটে অনেক ছবি মিলবে। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে কোনো একটা শহরে কিংবা কোনো একটা নগরে। আমি উপস্থিত হব আরজে সবুজ আপনাদের মাঝে। কথা বলবো একটু ভাজে ভাজে, ভুল ভুলটি হলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আজকের জন্য এতটুকু। ওয়েলকাম টু আরজে সবুজ চ্যানেল।